আসসালামু আলাইকুম। আমরা যারা 2025 এইচএসসি ব্যাচ ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করব, তাদের জন্য সুখবর হয়ে এসেছে। আমরা আজ থেকে শুরু করব ভার্সিটি সেশন। এখানে সকল প্রকার বিভাগ নিয়ে আলোচনা করা হবে এবং বিশেষ করে ভার্সিটি খ ইউনিটের যেসব শিক্ষার্থী রয়েছে তোমাদের নিয়ে আমরা একটি নতুন পথযাত্রা শুরু করতে চলেছি। সকলে প্রস্তুত? চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা। আমরা প্রথমে দেখব বিগত বছরের প্রশ্নবলীগুলো। বাংলা প্রথম বছরের নিয়ে আলোচনা করব, তা হলো অপরিচিতা গল্পের। ভার্সিটির সকল প্রকার প্রশ্ন এখানে সীমাবদ্ধ রয়েছে, আমরা এসব নিয়ে আলোচনা করব। বিগত বছরের প্রশ্নগুলোর ভিতরে রয়েছে প্রথমটি হলো, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই বাক্যটি কোন কালের? এটা খুবই সহজ, এটি হলো সাধারণ বর্তমান। এরপর আমরা দেখব বেহাই সম্প্রদায় আর যাই হোক থাকাটা দোষের। বাক্যটি শূন্যস্থানে বসবে। এখানে শূন্যস্থানে কি বসবে? তেজ। এটা অপরিচিত গল্পে আমরা পড়ছি যে বেহাই সম্প্রদায়ে যাই থাকুক, কিন্তু তেজ থাকাটি হলো দোষের। আমার মন উতাল করিয়া দিল। কে মন উতাল করিয়া দিল? এটি হবে হরিশ। হরিশ যখন অনুপমকে বলে মেয়েটি খাসা বটে, তখন এ কথাটা আসে। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। কোন রচনায় এবং কার বয়সের কথা বলা হয়েছে? উত্তর হবে গ, অপরিচিত গল্পের অনুপমের। এরপর দেখবো আমরা ফাল্গু কি। এটা আমরা কিন্তু এগুলো সবগুলো প্রশ্ন আমরা এইচএসসিতে পড়ে এসেছি। ফাল্গু হলো অন্তঃসমিলা নদী। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পের প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি হবে গ, সবুজপত্র। পঞ্চশই কে নিক্ষেপ করে? পঞ্চশই নিক্ষেপ করে মদন। নিচের কোন গ্রন্থটি উপন্যাস? উত্তর শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পের নাম হলো মুসলিমীয় গল্প। আমার চোখে সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ে ডুব দেখিয়ে লাগিলাম। উক্তিটি কার? উক্তিটি হলো দশের খ, অপরিচিতার। এগুলি কিন্তু আমরা এসএসসিতে কোনো প্রশ্নই দেখিনি। ভার্সিটি প্রশ্ন একটু হার্ডই হয়ে থাকে। এরপর আমরা দেখব 11 নম্বর, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় হলো যুদ্ধ ও যোদ্ধা। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহারে কন্যার বাপ বিবাহের আসন হইতে নিজে ফিরিয়ে দিয়েছে। এখানে ফিরিয়ে দেওয়ার কারণে কন্যার ছিল শম্ভুনাথ বাবুর ক, আত্মসম্মান বোধ। মৃত্যুকে তিনি যে হাঁপ সরিয়া সেই তার প্রথম অবকাশ। বাক্যটি কার? বাক্যটি হলো অপরিচিতার। অপরিচিতা গল্পের কল্যাণীর মৃত্যু আজ্ঞা বলতে কি বোঝায়? উত্তর গ, মাতৃভূমির প্রতি কর্তব্য। মন্দ নহে খ্যাতি সোনা বটে, উক্তিটি কার? উক্তিটি আমরা সকলেই জানি, উক্তিটি হলো বিনুদার। এরপর দেখব অপরিচিতা গল্পের নায়কের চেহারা নিয়ে পণ্ডিত মশাই কিসের সাথে তুলনা করেছে? এটিও খুব সহজ, শিমুল ফুল ও মাকাল ফলের সাথে।
এরপর আমরা দেখব 17 নাম্বার, অপরিচিত গল্পের কথকের জীবনের না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণে হিসাবে। এটা হলো গুণের হিসাবে, আমি অলরেডি বলেই দিয়েছি। এরপর আমরা দেখব 18 নাম্বার, এই জীবন না দৈর্ঘ্য হিসাবে বড় না গুণে হিসাবে বড়। এই কথাটিতে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে যে আন্তঃসমালোচনা। অপরিচিত গল্পের ফুলের মতো গুটি উপমাটি দ্বারা যা বুঝিয়েছে তা হলো নিষ্ফল জীবন, তার সমস্ত চলার বলার পশ্বে প্রাণ ঠিকাইয়া ওঠে। এই বাক্যটি কোন রচনার? এই বাক্যটি হলো ঘ, অপরিচিতা। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, কথাটি বলেছেন হলো অনুপম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট ছোট গল্প সংখ্যা কয়টি? মোট ছোট গল্পের সংখ্যা হলো 95টি। তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। অপরিচিত গল্পের কাকে উদ্দেশ্য করে উক্তিটি বলা হয়েছে? উত্তর কল্যাণী। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত গ্রন্থটি হলো বিভূতি প্রসঙ্গ। অপরিচিত গল্পের কোন বাদ্যযন্ত্রটি উল্লেখ নেই? অপরিচিত গল্পে সেতার বাদ্যযন্ত্রটির উল্লেখ নেই। অপরিচিত গল্পে অবলম্বের কোন বাক্যটি ঠিক? অপরিচিত গল্পে অবলম্বের বাক্যটি হলো আমি অন্নপূর্ণা কোলে গজাননের ছোট ভাইটি। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ নয়? উত্তর থিনিয়া আচেবে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ নয়? উত্তর হইল চক্রবাক। গগস্য দ্বারা কি বুঝিয়েছে? গগস্য দ্বারা বুঝিয়েছে যে এক মোট পানি। মহান নির্বাণ কি? মহান নির্বাণ হলো যাবতীয় বন্ধন ও মুক্তি। উমেদারি কি? উমেদারি হলো প্রার্থনা। মনে জানিতাম এই অংশটা বিবাহের একটি প্রধান অংশ। এই বাক্যে এই অংশ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দ্বারা বোঝানো হয়েছে দেনা পাওনা। ইতিমধ্যে আর্দার্মি ও সমেত ইউনিফর্ম পরা সাহেবদারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। অপরিচিত গল্পের এই বাক্যে বিদেশি শব্দ কয়টি? বিদেশি শব্দ হলো 3টি, আর্দামি, সমেত ও ইউনিফর্ম। এই 3টি হলো বিদেশি শব্দ। ফাল্গুন নদীর বৈশিষ্ট্য কি? ফাল্গুন নদীর বৈশিষ্ট্য হলো অন্তঃসলীলা। এরপর আমরা দেখব মনোসংহিত মানে কি? মনোসংহিত মানে হলো মনোপুনীত মানুষের আচারবিদ ও সংক্রান্ত গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় হলো কৃষ্ণকুমারী। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আসল পদবী কি? আসল পদবী হলো কুশারী। যেখানে আমরা বলি চমৎকার সেখানে বলে চলনসই। উক্তিটি কোন গ্রন্থটি? উক্তিটি হলো অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থে কবি নজরুলকে উৎসর্গ করেছেন? উত্তর হবে গ, বসন্ত। অনাবৃষ্টির ফলে কুড়িটির মতো মেয়েটির বিমর্ষ মুখ কোন রচনায় অন্তর্ভুক্ত? উত্তর হলো অপরিচিতা। অপরিচিতা গল্পের গল্পগুচ্ছ কোন খণ্ড রয়েছে?
এটি হবে গ, তৃতীয় খণ্ডে রয়েছে। গীতাঞ্জলি ইংরেজি শিরোনাম কোনটি? গীতাঞ্জলি ইংরেজি শিরোনাম হলো সং অফ রেড। অপরিচিত গল্পের কথকের বাবার পেশা কি ছিল? কথকের বাবার পেশা ছিল, আমরা সকলে জানি, ওকালতি করত। অনুপমের বাবা ওকালতি করত। ঠাট্টা সম্পর্ক দ্বারা স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি কার? উক্তিটি হলো, আমরা সকলে জানি, উক্তিটি হলো শম্ভুনাথ সেনের। অপরিচিত গল্পের নায়কের নাম কি ছিল? অপরিচিত গল্পের নায়কের নাম ছিল অনুপম। এরপর দেখব অপরিচিত গল্পের গহনা মাপা কিসের প্রকাশ? গহনা মাপা এটি হলো হিন্দু মানসিকতা। বীরবল সম্পর্কে সবুজপত্র পত্রিকাটি বীরবল সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি হলো মাসিক পত্রিকা। মকর শব্দের অর্থ কি? মকর শব্দের অর্থ হলো কুমির। আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা দ্বারা মনে হয় তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটি করেছিলেন শম্ভুনাথ সেন। পুরুষতন্ত্রের ও মানবিকতার স্বতঃস্ফূর্ত ঘটেছে কোন গল্পে? অপরাজিতা। আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই কোন ধরনের অংশ? এটি আমরা সকলে জানি, এটি হলো অপরিচিতা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর নয়? এটি হলো রাজা ও রানী। কল্যাণে গল্পগুচ্ছের কোন ফুলের সাথে তুলনা করেছে? কল্যাণীকে গল্পগুচ্ছের রজনীগন্ধার সাথে তুলনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছের রচনায় সার্থযুগ কোনটি? সার্থযুগ হলো খ সেলাই দহে। অপরিচিত গল্পটি প্রথম সংক্রান্ত হয় কোন গ্রন্থে? অপরিচিত গল্পতে প্রথম সংক্রান্ত হয় গল্প সম্পদ। অপরিচিত গল্পের কথককে? আমরা আগেও এটা দেখছি, অপরিচিত গল্পের কথক হলো অনুপম। অপরিচিত গল্পের কথকের বয়স কত? অপরিচিত গল্পের কথকের বয়স ছিল 27 বছর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুধাবক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্য বনফুল প্রকাশিত করে? উত্তর 15 বছর। কৃতিকেয় এর অগ্রজ কে? কৃতিকেয় এর অগ্রজ হল গজানন। বাংলা সাহিত্য আধুনিক ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ? উত্তর বাংলা ভাষা পরিচয়। কোন প্রবন্ধগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? উত্তর প্রাচীন যাত্রীর ডায়েরি, প্রবস্য পথে ও পথের প্রান্তে। কোন নাটকগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের? এটি হবে চিত্তগঙ্গা, বিদায়, অভিশাপ ও মালিনী। অপরিচিত গল্পে কোন বয়সের না দৈর্ঘ্য না গুণের হিসাবে বড়? উত্তর 27 বছর। কত বছর ছিল? 27 বছর। অপরিচিত গল্পে অনুপমের বন্ধু কে? অপরিচিত গল্পে অনুপমের বন্ধু হলো হরিশ। সহজ প্রশ্ন কিন্তু বুঝতে হবে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো বেশিরভাগ কোথায় রচিত? রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো বেশিরভাগই রচিত হলো পূর্ববঙ্গ। নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? উত্তর শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ
কোনটি? উত্তর শেষ লেখা। এরপর দেখব কোন জমিদারি শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ভাগে পড়ে? উত্তর ছিল খ শিলাইদহ। রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী পালন হয়েছিল কত সালে? খুবই ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু। উত্তর হবে 2011 সালে। প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কারে ভূষিত হন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সংখ্যায়িত গ্রন্থের রচয়িতা কে? উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী কে রচনা করেন? রক্তকরবী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ লেখা কোন ধরনের রচনা? উত্তর কাব্যগ্রন্থ। এই ছিল আমাদের 76টি টিকের সমাপ্তি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাংলা টপিক নিয়ে। অ্যাডমিশনের জন্য তোমাদের শুভকামনা রইল। সকলে ভালোভাবে পড়াশোনা করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।